আসসালামু আলাইকুম সবাইকে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকের আমাদের ক্লাসে। তো তোমরা শুরুতে একটু জানিয়ে দাও সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা এবং ভিডিও ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা। যা যা সালাম দিছো, ওয়ালাইকুম আসসালাম সবাইকে। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি। ওকে, তাহলে যেহেতু সবকিছু ক্লিয়ার, আমরা আর কালক্ষেপণ না করে শুরু করে দিই আমাদের লেকচার। তো আজকেও আমরা পিথাগোরাসের উপপাদ্য পড়ব। আমরা বেশ কিছু অনুশীলনের প্রবলেম প্র্যাকটিস করব, এটা হচ্ছে আমাদের কাজ। তো পিথাগোরাস সারা জীবন লাগবে। পিথাগোরাস আরো আছে, আজকের পরে আরো একটা ক্লাস হবে আমাদের 56 নম্বর লেকচার। তারপরে আমরা পিথাগোরাস থেকে আর কি মুক্ত হব। ওকে, এখানে আমাদের যে হোমওয়ার্কটা ছিল লাস্ট ক্লাসে, সেটা কি, যে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ। তারপর বলছে বিপি ও সিকিউ দুটি মধ্যমা, প্রমাণ করো যে 5BC স্কোয়ার সমান 4BP স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তো এইটা আর কি আমরা সলভ করব। তো আমাদের বলছে কি, এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ। তো আমরা আগে ত্রিভুজটা আঁকাই। আমাদের এটা একটু বেশি মোটা হয়ে গেছে, আমাদের একটু ছোট করা লাগবে। এ হচ্ছে এবিসি ত্রিভুজ, লেটসে অ্যাঙ্গেল এ বলছিল সমকোণ, তাহলে সমকোণের কোণটাকে আগে আঁকাবো। এ সি সি, হ্যাঁ। তখন বলছে বিপি ও সিকিউ দুটা মধ্যমা, তাহলে বিপি আঁকাইতে হবে। বিপি আমরা বুঝতেই পারতেছি বিপি কই যাবে। বিপি থাকবে এখান থেকে, বিপি মধ্যমাটা থাকবে এই বিন্দু থেকে এই রেখার উপরে। এই হচ্ছে আমাদের বিপি, এটা একটা মধ্যমা। আরেকটা হচ্ছে সিকিউ। সিকিউটা আসবে এখানে। মধ্যমা কি জিনিস, গত লেকচারে কিন্তু আমরা সবকিছু বিস্তারিত বলছিলাম যে মধ্যমা যদি হয় তাহলে এই দুটা বাহু, মানে এই দুটা অংশ হচ্ছে সেম, আবার এই দুটা অংশ হচ্ছে আমাদের সেম, যেহেতু মধ্যমা। বিপি সিকিউ হচ্ছে মধ্যমা। তো এইভাবে লিখবা যে বিশেষ নির্বাচন এবিসি ত্রিভুজের এত সমকোণ, বিপি ও সিকিউ মধ্যমা, প্রমাণ করতে হবে যে এত সমান এত। এটা আমাদের লেখা লাগবে স্টেটমেন্ট। ওকে, তারপরে আমরা হচ্ছে আমাদের প্রমাণে চলে যাব। এখন প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে 5BC স্কোয়ার, 5BC স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4BP স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। এখন এখানে দেখো সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে দুইটা, দুইটা মানে স্পেশাল সমকোণী ত্রিভুজ আছে। আগে তোমাদেরকে একটু ভিজুয়ালাইজ করাই, খেয়াল করো। এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ, এইটা একটা সমকোণী ত্রিভুজ। আরেকটা সমকোণী ত্রিভুজ কোনটা আছে, এইটা। এই দুইটা কিন্তু আমাদের সমকোণী ত্রিভুজ, এটা আমাদের কোনো দ্বিমত নাই। অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ। তাহলে এই দুইটা সমকোণী ত্রিভুজে আমরা বেশ কিছু প্রপার্টি আগে একটু খাটাই ফেলি। যে ত্রিভুজ পিবি এবি এবিপি, এবিপি সমকোণী এ, সমকোণীতে আমরা কি অ্যাপ্লাই করতে পারি। দেখো সমকোণের বিপরীত বাহু কোনটা, এটা সমকোণ, সমকোণের বিপরীত বাহু হচ্ছে বিপি। তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে বিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। এখন এখানে বেশ কিছু কথাবার্তা আমরা লিখব যে সিকিউ, সিকিউ যেহেতু মধ্যমা, তার মানে আমরা কি জানি, এ কিউ সমান হবে বি কিউ সমান হাফ এবি। আবার আবার আমাদের বিপিও কিন্তু মধ্যমা, বিপি মধ্যমা হওয়ায়, বিপিও মধ্যমা যেহেতু বিপি মধ্যমা হওয়ায় আমরা সিপি আর এপি, সিপি সমান এপি সমান লিখতে পারি হাফ এসি। এটা আমরা লিখে দিতে পারি হাফ এসি।
এখন দেখো এইটা আমরা পাইছি, এটা যেহেতু আমরা পেয়ে গেছি, সো এখান থেকে এপি কে আমরা একটু রিপ্লেস করে লিখতে চাচ্ছি। এপি কে রিপ্লেস করে লিখলে এবি স্কোয়ার প্লাস এপি কে আমরা কি লিখতে পারি, দেখো এপি কে লিখতে পারি হাফ এসি, হাফ এসি। এপি কে কি লিখতে পারি, এই যে আমাদের এপি আছে, এপি কে লিখতে পারি হাফ এসি। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এখান থেকে আমরা পাচ্ছি বিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু, বিপি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এবি স্কোয়ার প্লাস 1/4 এসি স্কোয়ার। দেখো তো এতটুকু বুঝছো কিনা, এটাকে দিলাম 1 নাম্বার, এতটুকু আমরা বুঝছি কিনা। হ্যাঁ মারিয়া কমেন্ট আসে, এখন আমি কোনো কমেন্ট পড়বো না, আগে এটা প্রুফ করবো, তারপর জিজ্ঞাসা করবো তোমাদের কোথায় কোথায় সমস্যা, সেটা বলবা, তখন আমি কমেন্ট পড়বো। ওকে, এখন কমেন্ট করে কোনো লাভ নেই। এটা কিভাবে লিখছি এখানে সবকিছুর ব্যাখ্যা দেওয়া আছে, মনোযোগ দিয়ে যদি বোর্ডের দিকে তাকায় থাকো, টিচার ইনবক্সে না পড়ে থাকলে, তাহলে এটা বুঝছো। ওকে, এরপরে দেখো আমাদের আরো একটা সমকোণী ত্রিভুজ আছে, সমকোণী ত্রিভুজ এসি কিউ। এসি কিউ সমকোণী ত্রিভুজে আমরা কি লিখতে পারি, এ সিকিউ সমকোণী ত্রিভুজে সিকিউ হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে সিকিউ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি, সিকিউ স্কোয়ার সমান লিখতে পারি এসি স্কোয়ার প্লাস এ কিউ স্কোয়ার। এ কিউ কে দেখো তো আবার কি লেখা যায়, হাফ এবি। এ কিউ কে কি লেখা যায়, হাফ এবি। তাহলে একে লিখতে পারি আমরা এসি স্কোয়ার প্লাস হাফ এবি স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি পাবা কি, সিকিউ স্কোয়ার সমান পাবা এসি স্কোয়ার প্লাস 1/4 এবি স্কোয়ার, 2 নাম্বার। এখন আমরা কি করব, 1 আর 2 যোগ করে দিব। কি করব, 1 আর 2 জাস্ট যোগ করে দিব বাংলা নিয়মে। 1 আর 2 যদি আমরা যোগ করি তাহলে কি পাচ্ছি, এই পাশে পাচ্ছি বিপি স্কোয়ার, এই পাশে পাচ্ছি সিকিউ স্কোয়ার, সমান আমরা কি পাচ্ছি এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এই দুটার যোগফল। এই দুটাকে একসাথে লিখতেছি, কেন লিখতেছি একটু পরে বুঝবা। তারপরে পাচ্ছি 1/4 এসি স্কোয়ার প্লাস 1/4 এবি স্কোয়ার। এটা আবার কি আসতেছে, এবি, 1/4 এসি স্কোয়ার প্লাস 1/4 এবি স্কোয়ার। এখন খেয়াল করে দেখো, এখান থেকে যোগ করলে এসি 1/4 এসি স্কোয়ার আর একটা এসি স্কোয়ার মিলে কি হবে, আবার এবি আর 1/4 এবি স্কোয়ার। বা তুমি চাইলে 2 5কে 4 দ্বারা গুণ করে দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট গুণ করার আগে দেখো আমরা যদি এই দুটাকে যোগ করি তাহলে পাবো কি, তাহলে পাবো দেখো আমরা পাবো হচ্ছে 5 এবি স্কোয়ার বাই 4 প্লাস আবার পাবো 5 এসি স্কোয়ার ডিভাইডেড বাই 4। কিভাবে, 1/4 এবি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মানে কি, মানে তুমি যদি এবি স্কোয়ারকে কমন নিয়ে নাও তাহলে পাচ্ছ 1/4 প্লাস 1। তার মানে লসাগু নিলে তুমি কি পাবা, লসাগু নিলে পাবা 1 প্লাস 4 ডিভাইডেড বাই 4 হুইচ ইজ কত, 5/4 এবি স্কোয়ার। এটা আমরা একবারে লিখে দিব। ওকে, লিখে দিছি। এখন কি করব, আমরা 4 দ্বারা গুণ করে দিব, দুই পক্ষকে কি করব 4 দ্বারা গুণ করে দিব, যেহেতু এখানে 1/4 আছে, দুই পক্ষকে আমরা 4 দ্বারা গুণ করে দিব। 4 দ্বারা যদি আমরা গুণ করে দিই দুই পক্ষকে তাহলে কি পাবো, এখান থেকে, এখান থেকে যদি 4 দ্বারা আমরা গুণ করি, 4 দ্বারা গুণ করলে আমরা পাচ্ছি 4 ইন্টু বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। 4 দ্বারা দুই পাশকে গুণ করে দিচ্ছি, ওই পাশকেও গুণ করবো এই পাশকেও, তাহলে পাবো 5 কমন নিয়ে নিলে পাবো এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তো এবি স্কোয়ার আর এসি স্কোয়ার মানে কি, দেখো ত্রিভুজ এবিসি সমকোণীতে, ত্রিভুজ এবিসি সমকোণীতে অতিভুজ কোনটা, সিবি। তাহলে বা সিবি বা বিসি, বিসি হচ্ছে আমাদের অতিভুজ, তাহলে বিসি স্কোয়ার সমান কি লিখতে পারি, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এখানে পাইছি কি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখে দিতে পারি, এই 5 ইন্টু বিসি স্কোয়ার। তাহলে 5 বিসি স্কোয়ার সমান কি পাইলাম, 4 বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার। তাহলে প্রমাণিত। এটা সাইড নোটে দিবা, ত্রিভুজ এবিসি সমকোণী থেকে, ত্রিভুজ এবিসি সমকোণী থেকে বিসি স্কোয়ারকে কি লেখা যায়, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারের পরিবর্তে তুমি বিসি স্কোয়ার লিখে দিতে পারো, শেষ। তাহলে এটাই আমাদের প্রমাণ করতে বলছিল, প্রমাণিত। খুবই সহজ সাবলীল ভাবে আমরা প্রমাণ করে ফেলছি। ওকে, দেখো তো বুঝছো কিনা।
জাভিদ, সকল সমকোণী ত্রিভুজের উপরই পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করা যায়। তুমি কই থেকে পাইছো এই লাইন? স্প্যামিং করা বাদ দাও, সকল সমকোণী ত্রিভুজের উপরই অ্যাপ্লাই করা যায়। ওকে, যা যা লেটে আসছো তারা তারা হচ্ছে রিক্যাপ করে শুরু থেকে আবার শুরু করো, ঠিক আছে? এখন দেখি কোশ্চিন করো, কোথায় বুঝো নাই। লাস্টে কি করছি? লাস্টে দেখো এখানে আমরা পাইছি এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এই এবি স্কোয়ার আর এসি স্কোয়ার মানে কি? বিসি স্কোয়ার না? এই যে এখানে লিখে দিছি এবিসি সমকোণীতে এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ারকে তুমি কি লিখতে পারো? বিসি স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য শুধু সমকোণী ত্রিভুজের জন্য। ওকে, হ্যাঁ লেখা লাগবে উপপাদ্য, সব উপপাদ্যের ক্ষেত্রেই সাধারণ নির্বাচন লেখা লাগবে। ওকে, আমরা আরেকবার রিক্যাপ করি এখানে কি কি ছিল। এখানে এখন লেখা বাদ দাও, সব প্রশ্ন আমি পড়ে ফেলছি, এখন রিক্যাপ করবো লাস্টবার, এরপর আর কোনো রিক্যাপ হবে না, এটা এখানেই। যদি না বুঝো, যতবার না বুঝবা ততবার টেনে টেনে দেখবা। ওকে, এটা তোমাদের কাজ। এবিসি হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ। এখানে বলছে সিকিউ হচ্ছে একটা মধ্যমা, বিপি হচ্ছে আরেকটা মধ্যমা, যার অ্যাঙ্গেল এ ছিল হচ্ছে সমকোণ। তাহলে এখানে আমরা দেখলাম সমকোণী ত্রিভুজের ভিতরে দুইটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে। একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এবিপি। এবিপি সমকোণী ত্রিভুজে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? বিপি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এপি স্কোয়ার। তো এই যে এপি স্কোয়ার আছে, এপির ভ্যালুকে আবার আমরা কি লিখতে পারি? যেহেতু এই পি হচ্ছে আমাদের একটা মধ্যবিন্দু বাহুর, তাইলে আমরা কি লিখতে পারি? সিপি আর এপি সেটা কি হবে? এসি এর অর্ধেক। ওটা আমরা লিখছি, এখানে বসাই দিছি। এরপরে খেয়াল করো, আমাদের আরো একটা সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে এসি কিউ। এই যে এ সি কিউ, এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ কোণটা সিকিউ। সিকিউ স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এসি স্কোয়ার প্লাস একিউ স্কোয়ার। আবার একিউ এর ভ্যালু আমরা কি বের করে রাখছি? হাফ এবি। বসাই দিছি। বসাই দেওয়ার পর দুটা সমীকরণ পাইছি, দুটা সমীকরণ যোগ করে দিছি। যোগ করে দিয়ে আমরা এখানে জাস্ট নর্মাল যোগ বিয়োগ করছি, দেখতেছি সবগুলোর হরে 4 আছে। তাহলে আমরা কি করব? উভয় পক্ষ 4 দ্বারা গুণ করে দিছি। কি করছি? এই বাম পক্ষকেও 4 দ্বারা গুণ করছি। এই যে বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার সমান এটা পাই। আমরা বাম পক্ষকেও 4 দ্বারা গুণ করে দিছি, ডান পক্ষকেও 4 দ্বারা গুণ করে দিছি। তাহলে কি পাবো? বাম পক্ষ ডান পক্ষকে যদি 4 দ্বারা গুণ করে দাও, তাহলে এখানে থাকবে 5 এবি স্কোয়ার প্লাস 5 এসি স্কোয়ার। তো 5 তো কমন নেওয়া যায়, 5 কমন নিয়ে রাখছি। আর এই পাশে 4টা চলে আসছে, এই নিচের 4 ওই পাশে চলে গেছে যেহেতু 4 দ্বারা গুণ করছি। তাহলে এই যে 5 এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এটাকে কি বলা যায়? এবিসি সমকোণী ত্রিভুজ থেকে বলা যায় এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার মানে হচ্ছে বিসি স্কোয়ার। তাহলে এখানে জাস্ট বিসি স্কোয়ার বসাই দিছি। বসাই দিয়ে এই পাশ থেকে ওই পাশে লিখছি, প্রমাণ শেষ। আমাদের এই অঙ্কটা শেষ। এখন আমরা সামনের অঙ্কে যাব। হোমওয়ার্ক আমাদের ডান। ওকে, হুমায়রা প্রমাণে দেখো তোমার কি আছে? প্রমাণের দিকে তাকাইলে বোঝা যায় যে যোগ করবা। প্রমাণে কি আছে? বিপি স্কোয়ার প্লাস সিকিউ স্কোয়ার আছে না? এখানে বিপি স্কোয়ার বের করছো, সিকিউ স্কোয়ার বের করছো, এগুলা কি গুণ করবা নাকি? বের করে যে রেখে দিছো, এগুলাকে কি গুণ করবা? গুণ তো করবা না। ভাগ করবা? ভাগও তো করবা না। বিয়োগ করবা? বিয়োগও তো করবা না। কি করবা? প্রমাণের দিকে তাকাবা, যোগ আছে তাই যোগ করতে হবে। দ্যাটস ইট। ওকে, আমরা এখন এখানে দেখো তোমাদের কিভাবে পরীক্ষায় উত্তর করবে আমরা ধাপে ধাপে লেখা আছে। এইসব বক্স আঁকাইতে চাইলে আঁকাইতে পারো, বাট আমরা বক্স আঁকাই না, আমরা এভাবে করলেই হবে। জাস্ট একটু আনুষ্ঠানিকতা হিসেবে বিশেষ নির্বাচন লিখবা, যে প্রমাণ করতে হবে কি, এটুকু লিখবা। লিখার পরে শেষ। ধাপ ধাপ করেও লেখা লাগবে না, নর্মালি লিখবা। তো আমরা এখন সামনে আগাই। অনুশীলনীর অঙ্ক 19 থেকে 24 পর্যন্ত যা যা আছে এগুলো হচ্ছে আমরা সলভ করবো। ফার্স্টে দেখো কি আছে। ফার্স্টে যে অঙ্কটা আছে, এই অঙ্কের চিত্রটা আমরা একটু আঁকাই নি। এটা চিত্র আর কি আঁকাইতে হবে। এই চিত্রের মতো অঙ্ক আমরা একটা আগে করছিলাম। এই চিত্রের মতো অঙ্ক আমরা আগে একটা করেছিলাম বহুদিন আগে। ওকে, মুছবে না। এইরকম ছিল আমাদের। আর সম্ভবত আমাদের আরেকটা ছিল মেবি 5 সেন্টিমিটার। এইটার নাম কি ছিল আমাদের? এ। ওকে, এখন এখানে কি বলছে? ওবি সমান 4 সেন্টিমিটার হলে বিডি এবং এসির দৈর্ঘ্য নির্ণয় করো। বিডি আর এসির দৈর্ঘ্য বের করো। তো এটা কিন্তু আমরা বের করছিলাম আগে, হ্যাঁ অনেকদিন আগে সলভ করছিলাম। তারপরেও আমরা একটু রিভিউ করে ফেলি, দেখে ফেলি আবার কিভাবে করা যায় এটা। তো আমরা এটাকে এইভাবে বর্ধিত করছিলাম। বর্ধিত যদি করে দিই
বর্ধিত করলে আমরা কি পাইছি, এটা 5 সেন্টিমিটার, এটাও ছিল আমাদের 5 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার, আর ওইটা 3 সেন্টিমিটার, এটার নাম দিলাম হচ্ছে আমরা এইচ। তাইলে এ এইচ সমান আমাদের কত আসবে, 5 + 3 8 সেন্টিমিটার, 5 + 3 মানে 8 সেন্টিমিটার। এখন এখান থেকে কিন্তু এসির ভ্যালু বের করা যায়। এসি সমান কি আসবে, এসি স্কোয়ার সমান এ এইচ স্কোয়ার প্লাস সি এইচ স্কোয়ার। এ এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু হচ্ছে 8 স্কোয়ার, সি এইচ এর ভ্যালু কত, সি এইচ আর ওবি কিন্তু সেম, ওবির ভ্যালু কত দেয়া আছে, 4 সেন্টিমিটার। ওকে, ওবি হচ্ছে 4, তাহলে 4 স্কোয়ার, তাহলে কত আসবে, 28 × 64, 4 × 4 = 8, এটাকে রুট করে দিলে আমরা এসির ভ্যালু পেয়ে যাব। এসি সমান আমাদের কত আসতেছে, আমরা যদি দেখি, এসির ভ্যালুটা আসবে 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, 64 + 4 স্কোয়ার, এটা তো 16, 8 লিখছি কেন, আচ্ছা হচ্ছে 80 √80, 4√5, 4√5 সেন্টিমিটার। এরপরে আমাদের বাকি জিনিসপত্রগুলো বের করা লাগবে। কোনটা বের করা লাগবে, বিডি। বিডির ভ্যালু কিভাবে বের করতে পারো, দেখো এখানে আমাদের সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট আসবে। কি আসবে, সদৃশকোণী ত্রিভুজ। এটা তোমাদের কাজ দিয়েছিলাম আমি, যে বাসায় বসে করার জন্য, হয়তো অনেকে করছো, অনেকে হয়তো করো নাই। তো ওটার জন্য আমরা হচ্ছে সদৃশকোণী ত্রিভুজের কনসেপ্ট নিয়ে আসবো। এখানে খেয়াল করে দেখো, এই যে দুইটা রেখা, এই যে বিসি, এটাও যেহেতু 90, এটাও যেহেতু 90, তার মানে আমাদের বিসি রেখা আর এও রেখা, এই দুটা কি সমান্তরাল রেখা। তাহলে দুটা রেখা যদি এরকম সমান্তরাল হয়, এভাবে যদি একটা ছেদক চলে যায়, সমান্তরাল রেখার যদি ছেদক চলে যায়, তাহলে এই কোণটা আর এই কোণটাকে আমরা একান্তর কোণ বলি না। তাহলে দেখো খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা কিন্তু আমাদের সমান হবে, যেহেতু ছেদক রেখা সমান্তরাল। তাহলে এই দুইটা কোণ আমাদের সমান। এখান থেকে আমরা কি লিখতে পারি, এখান থেকে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও ডি, এ ও ডি ও ত্রিভুজ সিবিডি বা বিসিডি, বিসিডি এ অ্যাঙ্গেল বিসিডি, বিসিডি সমান অ্যাঙ্গেল কোনটা হবে, ও এডি। এটা কি কোণ, একান্তর কোণ। একান্তর কোণ কি জিনিস তোমাদেরকে পড়াইছিলাম, তারপরেও আজকে একবার রিভিউ করে দিছি। এটা হচ্ছে আমাদের একান্তর কোণ। এরপরে দেখো অ্যাঙ্গেল সিবিডি সমান অ্যাঙ্গেল এওডি। এরা সমান কেন, এরা হচ্ছে 90 ডিগ্রি, মানে সমকোণ। তাহলে একটা ত্রিভুজের দুইটা কোণ সমান হয়ে গেছে, তার মানে অবশ্যই এবং অবশ্যই এই কোণ দুইটাও সমান। কেন, এরা দুইটা হচ্ছে বিপ্রতীপ কোণ। তাহলে লিখে ফেলো অ্যাঙ্গেল সিডিবি সমান অ্যাঙ্গেল এডিবি ও বা ও ডি এ, এরা কি বিপ্রতীপ কোণ। তার মানে যেহেতু তিনটা কোণই সমান হয়ে গেছে, তার মানে ত্রিভুজ দুটা কি ত্রিভুজ। অতএব ত্রিভুজ এ ও ডি ও ত্রিভুজ বিসিডি সদৃশকোণী তথা সদৃশ ত্রিভুজ, সদৃশ ত্রিভুজ। এটা হচ্ছে সদৃশ, মানে ত্রিভুজ দুটা হচ্ছে সদৃশ। ওকে, এখন এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি বলো দেখি, এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, এখানে আমরা কি অ্যাপ্লাই করতে পারি, দেখো এই যে আমার বাহু আছে বিসি, সদৃশকোণী ত্রিভুজের ক্ষেত্রে এখানে আমরা বিসির পরিবর্তে বিসির সাথে অনুপাত হিসেবে লিখতে পারি এও সমান কি হবে, বিডি ডিভাইডেড বাই ওডি। সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলোর অনুপাত কি হবে, অনুরূপ বাহুগুলোর অনুপাত সমান হবে এই যে একটা লম্ব, এই লম্ব, এদের অনুপাত এই যে ভূমি আর এই ভূমির অনুপাত সেম হবে। তাহলে এখান থেকে দেখো বিসির ভ্যালু আমি জানি, বিসির ভ্যালু জানি, এ ওর ভ্যালু জানি। বিসির ভ্যালু কত, বিসির ভ্যালু হচ্ছে 5, এ ওর ভ্যালু কত 3, সমান বিডির ভ্যালু আমি জানি না, ওডির ভ্যালু কি আমি জানি,
বিডি আর ওডির ভ্যালু আমি জানি না, এখানে লিখলাম আমি বিডি ডিভাইডেড বাই ওডি, বিডি আর হচ্ছে ওডি, এটা আমরা লিখলাম। দেখো বুঝো কিনা। এখন খেয়াল করো, এই যে তোমার ওডি আছে, তোমার এই পুরো বাহুর দৈর্ঘ্য কত ছিল? পুরো ওবি সমান ছিল হচ্ছে 4। এই বিডিকে বা তুমি হচ্ছে ওডিকে কি লিখতে পারো জানো? ওডি তোমার লাগবে কার ভ্যালু? বিডির ভ্যালু। ওডিকে কি লিখতে পারো? এই যে ওডি, এই এতটুকু বাহুকে তুমি কি লিখতে পারো? পুরা বাহু কি ওবি। ওবি থেকে যদি আমি বিডি বাদ দিই তাহলে সেটাকে আমরা ওডি বলতে পারি না? ওবি থেকে যদি বিডি বাদ দিই, ওবি মানে পুরোটা থেকে যদি ওডি বাদ দিই, তাহলে তো আমরা কি বলতে পারি, মানে ওডি চাচ্ছি, পুরোটা থেকে যদি বিডি বাদ দিই, মানে এই পুরো অংশ থেকে যদি এতটুকু বাদ দিয়ে দিই, তাহলে এতটুকু থাকবে না? ওটা আমরা লিখছি। লেখার পরে দেখো এখন ওবির ভ্যালু কত ছিল? 4, 4 মাইনাস বিডি। তাহলে এইটা আমরা নিয়ে এসে এখানে বসাই দিব, বসাই দিয়ে দেখি আমরা কি পাই। বসায় দিয়ে দেখি আমরা কি পাই, কি উদ্ধার করতে পারি। দেখতেছি এখান থেকে 5/3 সমান আমাদের আসতেছে বিডি ডিভাইডেড বাই, এখানে আসতেছে কি 4 মাইনাস বিডি, 4 মাইনাস বিডি। তাহলে দেখো এখানে আননোন শুধু বিডি, তাহলে তুমি যদি আর গুণন করে দাও তাহলে 4 5 20 মাইনাস 5 বিডি সমান 3 বিডি। তাহলে 8 বিডি সমান কত আসতেছে তোমার? 8 বিডি সমান আসতেছে 20। তাহলে বিডি এর ভ্যালু কত আসতেছে? 20/8 সমান কত আসবে? সমান 20/8, এটা মানে হচ্ছে 5/2, মানে 2.5 সেন্টিমিটার। অ্যান্সার। এই অঙ্কটা তোমাদের নিজেদের করতে দেওয়া ছিল, সো আমি যেহেতু করতে দিছিলাম সলিউশন করে দিছি, আশা করছি বুঝতে পারছো। 2.5 সেন্টিমিটার, দ্যাটস ইট। এটা আশা করি বুঝছো, ঠিক আছে ভাই? এটা রুট করলে 4√5 আছে, এটা রুট 80 মানে 4√5। ক্যালকুলেটারের চাপও চলে আসবে, বা এখানে তোমার দশমিক আসতে পারে, তোমার যদি ক্যালকুলেটার একটু লো কনফিগারেশনের হয় দশমিক আসবে। 4√5 মানে হচ্ছে 8.944 সেন্টিমিটার। দুটাই উত্তর। ওকে, আমরা এখন সামনের প্রবলেমে যাব। সামনের প্রবলেমটা বলছে এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ হচ্ছে এক সমকোণ, ডি এসি এর উপরস্থ একটি বিন্দু। ডি হচ্ছে এসি এর উপরস্থ একটি বিন্দু, র্যান্ডম যে কোনো একটা বিন্দু হতে পারে। প্রমাণ করো যে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। চলো দেখি কি প্রমাণ করতে বলছে আমাদের, একটু আমরা আঁকি। এবিসি কোনটা? এ অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ, তাহলে অ্যাঙ্গেল এ হচ্ছে সমকোণ দিব, তারপরে এই যে বি, এই যে সি। এবিসি একটা সমকোণী ত্রিভুজ, আর ডি হচ্ছে এসি এর উপরস্থ একটা বিন্দু। এসি হচ্ছে এটা, আমরা মনে করলাম ডি হচ্ছে, এখানেই দিয়ে দিলাম, যাও। ডি হচ্ছে এসি এর উপরস্থ একটা বিন্দু, যে কোনো বিন্দু। এখন বলছে প্রমাণ করতে হবে বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে বি আর ডি যোগ করি, কি করব? বি আর ডি যোগ করবো। এখন প্রশ্ন করবা বিডি কেন যোগ করবেন ভাই? এই যে এখানে বিডি আছে, তাই বিডি বানানোর জন্য এই যে বিডি যোগ করে দিতে হবে। ঠিক আছে, বিডি আমরা যোগ করে দিলাম, বিডি বিন্দু আমরা যোগ করলাম। এটা যদি আমরা যোগ করে ফেলি, এখন এখান থেকে আমাদের প্রমাণ হয়ে যাবে। এখানে দেখো সমকোণী ত্রিভুজ হয়েছে কয়টা? দুইটা। এখানে দুইটা সমকোণী ত্রিভুজ আছে, জাস্ট বেশি না, দুইটা। কোন কোন ত্রিভুজ? ত্রিভুজ এবিসি সমকোণী। এবিসি সমকোণী ত্রিভুজে তুমি কি বলতে পারো? অতিভুজ কোনটা? বিসি। বিসি স্কোয়ার সমান কি বলতে পারো? এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। এটাকে দিলাম 1 নাম্বার। এরপরে আরেকটা সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ এবিডি। এবিডি সমকোণী এ, এবিডি সমকোণীতে আমরা কি অ্যাপ্লাই করতে পারি? বিডি স্কোয়ার, বিডি হচ্ছে সব থেকে বড় বাহু বা অতিভুজ, বিডি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার। 2 নাম্বার। এখন আমার লাগবে কি প্রমাণে? দেখো বলছে কি বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার, এখানে পাইছো বিসি স্কোয়ার, তোমার লাগবে কি তার সাথে যোগ আকারে থাকা লাগবে এডি স্কোয়ার সমান কি লাগবে? বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। বাকিটুকু কি লাগবে দেখি, বলো দেখি। বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। তাহলে এখান থেকে দেখো তো আমরা
এডি স্কোয়ারকে কি লিখতে পারি? এই 2 নাম্বার ইকুয়েশনে এটাকে না দিয়ে আমরা আরেকটু ফার্দার ক্যালকুলেশন যদি করি, এডি স্কোয়ারকে কি বলতে পারি? বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। এটাকে দিলাম 2 নাম্বার। এখন আমরা 1 আর 2 যোগ করব। 1 যোগ 2। এখন প্রশ্ন করবা ভাই 1 আর 2 কেন যোগ করব? সারা জীবন করে আসতেছি তাই এখনো করব। 1 আর 2 যোগ করব কেন? কারণ এখানে আছে বিসি, এখানে আছে এডি, মাঝখানে কি চিহ্ন আছে? যোগ। এখানে পাইছি কি বিসি, এখানে পাইছি এডি, তাহলে এই দুটো যোগ করলেই তো প্রশ্নের মতো প্রমাণে যেটা করতে বলছে সেটা চলে আসবে। তো প্রমাণের দিকে তাকায় যোগ বিয়োগ গুণ ভাগ করবা, আকাশ থেকে উড়ে এসে না। বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান কি পাচ্ছ তুমি? এই পাশে পাচ্ছ এসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার প্লাস নিচ থেকে পাচ্ছ বিডি স্কোয়ার মাইনাস এবি স্কোয়ার। দেখো প্রমাণ শেষ। এই এবি স্কোয়ার কাটে, লাস্টে গিয়ে তোমার কাছে থাকবে কি? বিসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার সমান বিডি, এই এখানে আছে বিডি, বিডি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এইটাও ওয়ান অফ দ্য মোস্ট ইজিয়েস্ট প্রুফস ফ্রম পিথাগোরাসের উপপাদ্য প্রমাণিত। দেখো তো বুঝছো কিনা? এই তো মাইশা বলছে অল ক্লিয়ার। হ্যাঁ, এটা অনেক ইজি, জাস্ট যোগ করবা তাইলেই শেষ, মানে দুইটা যোগ করে দিলে শেষ। তুমি জাস্ট প্রমাণের মতো করে ইকুয়েশনের এপাশ ওপাশ করবা, করে জাস্ট যোগ করে দিবা, শেষ। এতই সহজ পিথাগোরাসের উপপাদ্য, মানে এগুলো খুবই সহজ তোমার ওই চতুর্ভুজের উপপাদ্যগুলোর থেকেও। ওকে, আমরা তাহলে সামনেরটায় যাই। সামনে দেখো দেখি কি আছে। এবিসি ত্রিভুজের অ্যাঙ্গেল এ হচ্ছে এক সমকোণ। আগে ত্রিভুজ আঁকাই, আমাদের কাজই হচ্ছে শুধু ত্রিভুজ আঁকানো। ত্রিভুজ আঁকাইতে আঁকাইতে অঙ্ক হয়ে যাবে। এটা হচ্ছে এবিসি একটা ত্রিভুজ যার কোণ এ হচ্ছে এক সমকোণ। এ বি সি বলছে ডি ও ই যথাক্রমে এবি ও এসি এর মধ্যবিন্দু। তাহলে এবি এর মধ্যবিন্দু হচ্ছে ডি আর ই হচ্ছে এসি এর মধ্যবিন্দু। প্রমাণ করতে বলছে কি ডি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। আসো তো একটু যোগ করে দিই। সিই যদি বানাইতে হয় সিই আর হচ্ছে বিডি, ওকে, আর লাগবে কি ডিই, তার মানে এই দুটা যোগ করতে হবে। তোমাদের ত্রিভুজের একটা ইয়া পড়াইছিলাম, মনে আছে কিনা? এটা হচ্ছে ডিই। তোমাদের কি এরকম কিছু পড়াইছিলাম? ডিই সমান হাফ বিসি, এটা কি তোমাদের পড়াইছিলাম? বলো তো দেখি একটু। ম্যাক্সিমাম মানুষজন বলতেছে হ্যাঁ, তার মানে পড়াইছি। যারা যারা বলতেছে না তারা হচ্ছে মনে হয় ওই ক্লাস করো নাই, ওকে, বা তোমাদের মনে নাই। ম্যাক্সিমাম মানুষজন হ্যাঁ বলছে, ম্যাক্সিমাম। দুই একজন বলছে, 2-3 জন বলছে যে পড়ে নাই। না পড়লেও কোনো সমস্যা নেই। এখন দেখো একটা জিনিস বুঝো, এর লেখা বাদ, এখন টিচার বক্সে কিছু লিখবা না, বাদ। এখন দেখো এখানে আমরা কি করতে পারি। এখন আমরা একটা ম্যাজিক করব, এটা যে তোমাদের মনে নাই যাদের যাদের, তাদেরকে একটু মনে করাই দিচ্ছি। এইটা দেখো ডি যেহেতু মধ্যবিন্দু বলছে, তার মানে এতটুকু সেম, আবার এতটুকু আর এতটুকু সেম। মানে আমাদের প্রশ্নে কি বলছে? প্রশ্নে বলে দিছে এডি সমান বিডি সমান হাফ এবি। আবার কি বলছে? এই সমান সিই সমান হাফ এসি। প্রশ্নে কিন্তু এই দুটা লাইন বলা আছে। তাহলে এক কাজ করো, বড় যে সমকোণী ত্রিভুজ আছে এবিসি, বড় সমকোণী ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো তো কি পাবা? বিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার। এখন একটু যদি খেয়াল করে তোমরা একটু দেখো, একটু যদি খেয়াল করো, তাহলে এখান থেকে আরো বেশ কিছু জিনিসপত্র লেখা যায়। ছোট সমকোণী ত্রিভুজটা দেখো তো, এই যে ছোট সমকোণী ত্রিভুজ, সবুজ অতিভুজ বিশিষ্ট ছোট সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ এডিই, ত্রিভুজ এডিই এ আমরা কি অ্যাপ্লাই করতে পারি? ডিই স্কোয়ার সমান কি লিখতে পারি? এডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার। এটা লিখতে পারি কিনা? এটা লিখতে পারি? বলো দেখি, এটা লিখতে পারি কিনা?
অবশ্যই লিখতে পারি। এখন দেখো এই যে এ ই, এইকে আমরা কি লিখতে পারি, এখানে তাকাও তো, এইকে কি লিখতে পারি, হাফ এসি। তারপরে এডি, এডিকে কি লিখতে পারি, হাফ এবি। তাহলে এখানে এডিকে লিখতে পারি আমরা হাফ এবি তার হোল স্কোয়ার, প্লাস এইকে কি লিখতে পারি, হাফ এসি তার হোল স্কোয়ার, হাফ এসি তার হোল স্কোয়ার। আবার তুমি কি লিখতে পারো, এডি মানে কি, এডি আর ডিবি সেম না, এডি আর ডিবি কি সেম না, যেহেতু মধ্যবিন্দু বলছে, তাহলে এডি স্কোয়ার মানে কি ডিবি স্কোয়ার, এই স্কোয়ার মানে কি সি স্কোয়ার। এটা কি বুঝো, এরা দুজন সমান না, এরা দুইজন সমান, এরা দুইজন সমান, লিখছি, প্রমাণ শেষ। ডি স্কোয়ার সমান কি প্রমাণ করতে বলছে, সিই স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। ডিবি আর বিডি একই কথা, এটা আমি যেটা ভাবছিলাম তার থেকেও সহজ প্রমাণ। এইটা এটা অ্যাপ্লাই করাই লাগতো না, এই বড় ত্রিভুজ অ্যাপ্লাই করাই লাগতো না, ছোট ত্রিভুজে অ্যাপ্লাই করবা, এই বাহু আর এই বাহু সমান, তো তোমার যে এডি সেটার পরিবর্তে বিডি লিখবা, তারপরে এই পরিবর্তে সি লিখবা, শেষ। ওকে, জান্নাত বলছে বুঝি নাই, বুঝো নাই মানে কোনো কিছুই তো বুঝো নাই, এটা যদি না বুঝো তার মানে কোনো কিছুই বুঝো নাই। এটা দেখো খেয়াল করো, এডি আর বিডি তো সমান, এই ছোট ত্রিভুজে পিথাগোরাসের উপপাদ্য যদি তুমি অ্যাপ্লাই করতে পারো, এতটুকু যদি বুঝে থাকো বা এতটুকু যদি শিখো যে ডি স্কোয়ার মানে কি এডি স্কোয়ার প্লাস এই স্কোয়ার, এর পরিবর্তে তুমি লিখতে পারো সি। এখন যদি বলো যে কেন, প্রশ্নে দেয়া আছে, তারপরে তুমি এডির পরিবর্তে লিখতে পারো বিডি, এটি লিখে দিছি, এতটুকু করলে হয়েছে, এটুকু করা লাগবে না, এটুকু আমরা অযথা লিখছি, অন্য কিছু প্রমাণ করা যায় তো কিনা, মানে এখান থেকে আরো চাইলে অনেক কিছু প্রমাণ করা যায়, এখান থেকে চাইলে আরো অনেক কিছু প্রমাণ করা যায়, এখান থেকে নিয়ে চাইলে আরো অনেক কিছু প্রমাণ করতে পারবা। এখানে খেয়াল করো ডি আছে না, এখান থেকে আমি তোমাদের দেখাই কিভাবে ডি হচ্ছে বিসি এর অর্ধেক হয়। এই প্রমাণ তো আমাদের শেষ, প্রমাণিত শেষ, আমরা একটু এক্সটেনশন করতেছি, হ্যাঁ, এটা চিরদিন মনে রাখবা, চিরকাল। হ্যাঁ, এটা এক লাইনের অঙ্ক, আমাদের এই অঙ্ক শেষ, এখন আমরা একটু এক্সট্রা অঙ্ক করব, এটা আমরা নেক্সট স্লাইডে করি, যাতে তোমরা আকাশ থেকে না পড়ো যে কি করছি কোথায় আবার এক্সট্রা, কোনটা উত্তর না। এই মনে করো একটা ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে এবিসি, বলছে বিসি এর মধ্যবিন্দু, বিসি বাহু এর মধ্যবিন্দু ডি, আর এবি বাহু এর মধ্যবিন্দু হচ্ছে ই। বিসি এর মধ্যবিন্দু হচ্ছে, বিসি এর মধ্যবিন্দু ডি, এবি এর মধ্যবিন্দু হচ্ছে ই। এখন আমাদের প্রমাণ করতে হবে, প্রমাণ করো যে ডিই সমান হাফ এসি, এটা প্রমাণ করবো, এটা মনে করো আমাদের অঙ্ক, কোশ্চিন হচ্ছে এখানে, কোশ্চিন হচ্ছে এখানে, এটা আমরা প্রুফ করব, চলো করে ফেলি। এটা জাস্ট সিম্পলি যোগ করে দাও, যোগ করে যদি দাও তাহলে প্রথমে বড় সমকোণী ত্রিভুজ পাইছো, ত্রিভুজ এবিসি তে যদি তুমি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো, এসি স্কোয়ার সমান কি আসবে, এসি স্কোয়ার সমান আসবে এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার, এক নাম্বার দিলাম। এখানে যেহেতু ডি আর ই বিন্দু মধ্যবিন্দু, ডিই যথাক্রমে বিসি ও এবি এর মধ্যবিন্দু, এখান থেকে তুমি কি লিখতে পারো যে এই সমান বি সমান হাফ এবি, আবার তুমি কি লিখতে পারো বিডি সমান ডিসি সমান হাফ বিসি, এগুলো লিখতে পারো। এখন ত্রিভুজ ডি বা ত্রিভুজ আমরা বলতে পারি বি ডিই, এই সমকোণী ত্রিভুজে আমরা লিখতে পারি ডিই স্কোয়ার সমান বিডি স্কোয়ার প্লাস বিই স্কোয়ার। বিডি স্কোয়ার মানে কি, বিডি মানে কি দেখো, বিডি মানে কি হাফ বিসি, তাহলে এখানে লিখতে পারো হাফ বিসি স্কোয়ার, এখানে কি লিখতে পারো হাফ বি মানে কি এবি, হাফ এবি, হাফ এবি স্কোয়ার, আলটিমেটলি পাবা কি 1/4 বিসি স্কোয়ার প্লাস 1/4 এবি স্কোয়ার। 1/4 আমার কমন নিতে ইচ্ছা করতেছে খুব,
তাহলে পাবো কি বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার। বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মানে কি? বিসি স্কোয়ার প্লাস এবি স্কোয়ার মানে কি? এসি স্কোয়ার। এখানে লিখতে পারো 1/4 এসি স্কোয়ার। কোথা থেকে পাইছি? 1 নং থেকে। তাহলে এখান থেকে তুমি কি পাইছো? এখান থেকে তুমি যেটা পাইলা, তুমি পাইলা ডিই স্কোয়ার সমান 1/4 এসি স্কোয়ার। তাহলে এটাকে যদি রুট করে দাও, শুধু ডি এর ভ্যালু বের করো, তাহলে কি পাবা? 1/2 এসি। এইটা যেন চিরকাল তোমাদের সবার মনে থাকে। যদি এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি আর এবি বাহুর মধ্যবিন্দু ই হয়, তাহলে এই ডিইর দৈর্ঘ্য হবে এসি এর অর্ধেক। এটা যেন চিরকাল মনে থাকে, মুখস্থ থাকে। ওকে, এটা মাথায় রেখো। সৌভিক বলতেছে একদম পানির মতো আর কি। হ্যাঁ, এগুলা জ্যামিতি একদম পানির মতো, যদি বুঝো। জ্যামিতির থেকে ইজিয়েস্ট জিনিস কিছু নাই, যদি বুঝতে পারো। আর যদি না বুঝো তাহলে তো সমস্যা, তাহলে ম্যাথের যে কোনো জিনিসই ভয়ানক। ওকে, তাহলে এটা মাথায় রেখো। এখন আমরা হচ্ছে সামনে যাই, সামনে আগাই। সামনে আমাদের জন্য কি আছে? আরেকটা প্রবলেম আছে যে ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর লম্ব এডি। ত্রিভুজ এবিসি এর বিসি এর উপর লম্ব হচ্ছে এডি। তাহলে আমরা দেখি তো একটা ত্রিভুজ আঁকাই আগে। এ মনে করো একটা ত্রিভুজ আঁকাইলাম, বিসি এর উপর লম্ব এডি আঁকাইছে, ভালো কথা। ত্রিভুজ এবিসি এর, আচ্ছা, এবি গ্রেটার দেন এসি। তাহলে আমরা যদি আঁকাই, এখানে কোনো আমাদের অ্যাঙ্গেল বলে নাই, তাহলে আমরা র্যান্ডমলি নিতে পারি। যেহেতু এবি গ্রেটার দেন এসি বলছে, তাহলে এটাকে যদি এবি দিয়ে দিই আর এটাকে যদি সি দিই, তাহলে দেখো অবশ্যই এবি গ্রেটার দেন এসি হবে। এরপর বলছে কি, বিসি এর উপর লম্ব হচ্ছে এডি। এটা আবার কি ত্রিভুজ বানাইছে? সমকোণী। আচ্ছা, এক সেকেন্ড। ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর লম্ব এডি এবং এবি গ্রেটার দেন এসি হলে প্রমাণ করো এবি স্কোয়ার বিসি স্কোয়ার। ওকে, আমরা একটু চেঞ্জ করি, চিত্রটা একটু চেঞ্জ করবো। নেমিং এ কে দিলাম সমকোণ এ বি সি। এই এবি হচ্ছে, মনে করো, এসির থেকে হচ্ছে বড়। এবি হচ্ছে এসির থেকে বড়। প্রশ্নে বলছে এবি গ্রেটার দেন এসি, এ হচ্ছে সমকোণ, মানে তোমার ভূমি হচ্ছে লম্বের থেকে বড়, হইতেই পারে, কোনো সমস্যা নেই। এরপর বলছে কি, এডি হচ্ছে, এডি বিসি এর উপর লম্ব। আমরা আঁকাই, এডি আঁকাবো এখন। এডি হচ্ছে বিসি এর উপর লম্ব, এই আঁকায় ফেলছি। এডি বিসি এর উপর লম্ব প্রমাণ করতে হবে। দেখো এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে কয়টা? 3টা। না, এটা সমকোণী ত্রিভুজ হবে, নট বিষমবাহু। এখানে সমকোণী ত্রিভুজ তৈরি হয়েছে কয়টা? 3টা। যেমনে আঁকাইছি চিত্র এমনই। এখানে সমকোণী ত্রিভুজ 3টা। এখন এই জিনিস প্রমাণ করা আমাদের জন্য কোনো ব্যাপারই না। এখানে কি কি বলছে? এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এই প্রমাণ তো আমরা গত ক্লাসে করছি, মনে পড়ে তোমাদের? দেখো তো, এই প্রমাণ গত ক্লাসে করছি। এই এই প্রমাণ গত ক্লাসে আমরা করছি, মনে আছে? এই যে বলছিলাম যে যেটা বড়, এই এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, এই যে লম্ব টানছো না, কি হবে? বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। মনে পড়ে? গত ক্লাসে করছিলাম, চিত্রটা একটু শোয়ানো ছিল। তাহলে এটা প্রমাণ কেমনে করে আমরা একটু ঝটপট করে ফেলি, যাতে আমাদের আরেকবার রিভিউ হয় আর কি। তো প্রথমে আমরা ত্রিভুজ এ বিডি তে এবিডি সমকোণী ত্রিভুজে কি অ্যাপ্লাই করতে পারি? এইটা হচ্ছে সমকোণ, তার বিপরীত বাহু হচ্ছে অতিভুজ। এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে এবি স্কোয়ার সমান আমরা কি লিখতে পারি? এবি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার, 1 নাম্বার। তারপর আরো একটা সমকোণী ত্রিভুজ আছে, ত্রিভুজ এডিসি এসিডি, উপরের সমকোণী ত্রিভুজটা। ওখানে আমরা কি লিখতে পারি? এটা হচ্ছে সমকোণ, এটাও সমকোণ, এটা সমকোণ হলে এটাও সমকোণ, এর বিপরীত বাহু এটা হচ্ছে অতিভুজ। দ্যাট মিনস এসি স্কোয়ার সমান আমরা লিখতে পারি এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার। প্রশ্নে দেখো কি বলছে, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। এখানে এবি পাইছি, এখানে এসি পাইছি, তাহলে কি করব? 1 থেকে 2 বিয়োগ করে দিব। তাহলে কি পাচ্ছি? এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার সমান, এটা পুরোপুরি লেখো, এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার মাইনাস, এখানে আসবে হচ্ছে এডি স্কোয়ার
মাইনাস সিডি স্কোয়ার, এডি স্কোয়ার কাটা থাকে কি বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার। এখানে পাচ্ছ এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। প্রমাণিত। এটা একটু মনে রাখো, এটা কিন্তু তোমাদের মনে রাখতে বলছিলাম, এটা কিন্তু মনে রাখতে বলছিলাম যে কিভাবে করা যায় বা এটা কিভাবে হয় এটা মনে রাখবা। যেখানে বলে দিছে এবি গ্রেটার দেন এসি, এই জন্য আমরা এবি থেকে এসি বিয়োগ করছি। ওকে, এবি এসি থেকে বড়, এই জন্য এটা বিয়োগ করছি, প্রশ্নে বলে দিবে। এরপরে যদি আমরা দেখি, বলছে কি ত্রিভুজ এবিসি এ বিসি এর উপর এডি হচ্ছে লম্ব। ত্রিভুজ এবিসি এ বিসি এর উপরে এডি লম্ব এবং এডি এর উপর পি যে কোনো বিন্দু, এবি গ্রেটার দেন এসি হলে প্রমাণ করতে হবে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। আমরা চলো চিত্রটা আঁকায় ফেলি। এবার একটু চিত্রটা শোয়ানো আঁকাবো। এবার একটু এভাবে আঁকাইলাম। মনে করো এই কোণটা সমকোণ। এখন বলছে বিসি এর উপর এডি হচ্ছে লম্ব, তাহলে এটা এ বি সি। বিসি এর উপরে এডি হচ্ছে একটা লম্ব, এই এডি লম্ব আঁকায় ফেলছি। বিসি এর উপর হচ্ছে এডি হচ্ছে একটা লম্ব। এরপর বলছে পি যে কোনো বিন্দু, এডি এর উপরে পি হচ্ছে যে কোনো বিন্দু, এডি এর উপরে পি যে কোনো একটা বিন্দু। আমরা পি বিন্দুটা মার্ক করি, এডি এর উপরে পি যে কোনো একটা বিন্দু এখানে নিই, পি নিলাম, এডি এর উপরে পি যে কোনো একটা বিন্দু নিলাম, এই বিন্দুটা পি। এখন বলছে কি এবি গ্রেটার দেন এসি, এই যে এবি গ্রেটার দেন এসি, তাহলে আমরা বুঝতেছি যে কোনটা কোনটা বিয়োগ করব। প্রমাণ করতে হবে কি পিবি, এটা যোগ করো, পিবি যোগ করো, পিবি যোগ করে দাও, পিবি মাইনাস পিসি স্কোয়ার, পিসি যোগ করো, পিসি স্কোয়ার, এবি মাইনাস এসি স্কোয়ার। দেখে কি একটু ঝামেলা ঝামেলা লাগতেছে না? বাট কোনো ঝামেলা নাই, আগের অঙ্কের মতোই, আগের অঙ্কের মতোই। তুমি যদি খেয়াল করো এই অঙ্কটা কিন্তু আগের অঙ্কের মতোই, একদম হুবহু সেম টু সেম আগের অঙ্কের মতোই, জাস্ট কয়েক লাইন বেশি হবে, জাস্ট কয়েক লাইন আমাদের বেশি হবে। কেমনে বেশি হবে খেয়াল করো। তুমি ত্রিভুজ এবিডি তে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো তো। এ বি ডি, ত্রিভুজ এবিডি তে পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে কি পাবা? এবি স্কোয়ার সমান পাবা এডি স্কোয়ার, এবি স্কোয়ার সমান পাবা এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার। এক নাম্বার। ত্রিভুজ এডিসি বা এসিডি, এসিডি সমকোণী ত্রিভুজে যদি পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করো তাহলে কি পাবা? এসি স্কোয়ার সমান পাবা এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার, এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার। এখন এক কাজ করো, তোমাদের এখানে কি বলছে এবি মাইনাস এসি আছে কিনা? প্রমাণের ভিতরে এবি মাইনাস এসি আছে না? তাহলে এক কাজ করো, 1 - 2 করে দাও। প্রমাণের ভিতরে এবি মাইনাস এসি আছে, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার আছে, সেই জন্য 1 থেকে 2 বিয়োগ করে দিলাম, এডি এডি কাটা যাবে, থাকবে কি বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এই বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এখন দেখো তো, এখন একটু খেয়াল করো, এই যে আগের যে উপপাদ্যটা তুমি প্রুফ করছিলা সেম জিনিস না এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে? এই যে এই ত্রিভুজের ক্ষেত্রে, এই ত্রিভুজের ক্ষেত্রে দেখো আমরা কি লিখতে পারি, নিচে যে দুইটা ছোট ছোট ত্রিভুজ আছে, ত্রিভুজ পিবিডি, ত্রিভুজ পিবিডি এটাও কিন্তু সমকোণী ত্রিভুজ, ডি কোণটা হচ্ছে সমকোণ। পিবিডি তে তুমি কি অ্যাপ্লাই করতে পারো? পিবি স্কোয়ার, পিবি স্কোয়ার সমান কি হবে? পিডি স্কোয়ার মাইনাস বিডি স্কোয়ার, সরি প্লাস বিডি স্কোয়ার। এটা 1 নাম্বার। ত্রিভুজ পিডিসি, পিডিসি তে পিথাগোরাস উপপাদ্য অ্যাপ্লাই করলে তুমি পাবা পিসি স্কোয়ার সমান পিডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার বা ডিসি স্কোয়ার। আমরা ডিসি লিখি ইচ্ছা করে, এটা 4, এটা হচ্ছে 3। এখন এক কাজ করো, প্রমাণে কি আছে? পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার না? এই পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার লাগবে। তুমি এখন এক কাজ করবা, 3 থেকে 4 বিয়োগ দাও। 3 থেকে 4 বিয়োগ দিলে কি পাবা?
পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার সমান, দেখো পিডি পিডি কাটা যাবে, পিডি স্কোয়ার কাটা যাবে, থাকবে কি বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। এই যে বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার আরো এক জায়গা আছে, দেখো এরা দুইজন সমান না, এরা দুইজন সমান কিনা, এরা দুইজন সমান, তাইলে বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার সমান বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার তুমি বলতে পারো। তাহলে বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ারের ভ্যালু কত পাইছো, বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ারের ভ্যালু কত পাইছো, এটা না পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার। আবার বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ারের ভ্যালু কত পাইছো, এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার। বসায় দাও এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার, দেখো প্রমাণ শেষ, প্রমাণিত। দেখো তো বুঝছো কিনা, এটা বুঝছো কিনা? হ্যাঁ, চিত্রের লেখা সব জায়গায়, সব সব প্রমাণের ক্ষেত্রে চিত্রের ব্যাখ্যা লিখতে হবে, যে কোনটা কার অর্ধেক, কোনটা থেকে কে বড়, কোথা থেকে কোথায় টানছো, এই পি এর পরিচয় কি, পি কোথা থেকে কোথায় আসছে, এগুলো সব লেখা লাগবে, এটা লিখতে হবে। ওকে, কোনো ঝামেলা নাই, এটা সহজ। আগের যে উপপাদ্য করছিলাম ওইটাই দুইবার অ্যাপ্লাই করা লাগছে, আগেরটাই দুইবার অ্যাপ্লাই করা লাগছে, আগে যেটা করলাম ওইটাই দুইবার অ্যাপ্লাই করা লাগছে। জাস্ট চিত্রটা একটু উল্টায় নিছি, যাতে তোমরা ডিফারেন্ট ডিফারেন্ট চিত্র আঁকাইতেও পারো, প্লাস ডিফারেন্ট ডিফারেন্ট চিত্র দিয়ে তোমরা বুঝতেও পারো, যে এবি স্কোয়ার মাইনাস এসি স্কোয়ার হবে হচ্ছে বিডি স্কোয়ার মাইনাস সিডি স্কোয়ার, ঠিক সেম ভাবে পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার হবে বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। দেখো তো কাইন্ডটা সেম জিনিস না, অনেকটা কিন্তু সেম জিনিসই, যে এইটা আর এইটার বিয়োগফল হয় এইটা আর এটার স্কোয়ারের বিয়োগফলের সমান, আবার এইটার স্কোয়ার আর এটার স্কোয়ারের বিয়োগফল হয় এইটা আর এটার সমান, তাইলে এইটা আর এইটা সমান হবে, এইটা আর এটা সমান হবে বিয়োগফলের ক্ষেত্রে, ওইটাই এখানে দেখো ওইটাই আসছে, একদম সিম্পল সহজ সরল সেম অঙ্ক। আইকো এটা দেয়া আছে, এটা দেয়া আছে, পিথাগোরাসের চ্যাপ্টার পড়তেছো মানে পিথাগোরাসের চ্যাপ্টারে যত ত্রিভুজ থাকবে সব সমকোণী, আর যদি সমকোণী না হয় তাহলে প্রশ্নে বলে দিবে যে সমকোণী না। মুনতাহা পরীক্ষার আগ পর্যন্ত থাকবে, বার্ষিক পরীক্ষার আগ পর্যন্ত, ঠিক আছে? দেখি তোমরা কোশ্চিন করো তো, কোথাও কোনো কোশ্চিন আছে কিনা। কি পিবি স্কোয়ারের জায়গায় বিডি স্কোয়ার কই থেকে আসলো? ব্রাদার এই লাইনটা কি লিখছি দেখো তো, এটা পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার মানেই তো বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার, তাহলে এটার জায়গায় এটা লিখলে ভুল কই, বুঝছো? পিবি স্কোয়ার মাইনাস পিসি স্কোয়ার মানে তো বিডি স্কোয়ার মাইনাস ডিসি স্কোয়ার। তো আমি এটাকে ইকুয়েশনের নাম্বার দিই নাই, এটাকে যদি নাম্বার দিতাম, ধরো যে এটা নাম্বার দিছি 5, এটার নাম্বার দিছি হচ্ছে 6, তাইলে আর এই লাইন লিখতাম না, লিখতাম হচ্ছে 5 ও 6 থেকে, 5 ও 6 থেকে পাই, বুঝছো? চিত্র দেয়া থাকবে না, চিত্র তোমার আঁকাইতে হবে, চিত্র দেয়া থাকবে না, জীবনে তো সোজা না, চিত্র আঁকতে হবে। হুমায়রা জিজ্ঞাসা করছে বুয়েটের ফুল ফর্ম কি? বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, আর যদি ইংরেজিতে বলো বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি। ওকে, তাহলে আমাদের আর অল্প কয়েকটা অঙ্ক আছে এই চ্যাপ্টারের, ওইটা করলেই আমাদের শেষ। আজকে আমরা কোনো হোমওয়ার্ক দিচ্ছি না, নেক্সট ক্লাসেও সম্ভবত থাকবে না। সো না, বক্স আঁকা লাগবে না ভাইয়া, মানে বক্স দিয়ে তোমার উপপাদ্য প্রুফ করা লাগবে না, আমি যেভাবে ক্লাসে প্রমাণ করাইছি ওইভাবেই করবা, শুধু বইয়ে দেখবা, বইয়ে তুমি খালি দেখবা যে কি কি লেখা লাগে, যে বাংলা কিছু কথা লেখা লাগে না, চিত্রের ব্যাখ্যা বা মনে করি এইটা ধরি এইটা ধরলে ওইটা হয়, এইগুলো জাস্ট তোমার লেখা লাগবে, দ্যাটস ইট, নাথিং এলস। তাহলে আমরা আজকে এখানে শেষ করি, নেক্সট দিন আমরা লাস্ট অংশটুকু পড়বো এই চ্যাপ্টারের। তো এতক্ষণ কষ্ট করে ক্লাস করার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।